হুট করেই প্ল্যানিং করে সব বন্ধু বান্ধব মিলে চলে যাচ্ছি মাওয়াতে। তো প্রথমে আমরা আমাদের এলাকা থেকে একটা সিএনজি নিয়ে নিলাম। সিএনজিতে করে আমরা যাব হচ্ছে নোয়াখালী পর্যন্ত। নোয়াখালী থেকে ট্রেন ছাড়বে হচ্ছে রাত 9টায়। তাই আমরা আগেই নাস্তা করে নিতেছি, যেহেতু সারা রাত ট্রেনেই থাকা লাগবে। সো ফাইনালি আমাদের ট্রেন চলেও আসছে। এখন আমরা ট্রেনে উঠে এখান থেকে সোজা কমলাপুর রেল স্টেশনে গিয়ে নামবো। ট্রেনের মধ্যে মোটামুটি আমরা ভালোই মজা করলাম। দেখতে দেখতে সারা রাত কেটেও গেল, সকাল হলো। তো আমি আর ভাগ্নি মিলে সকাল সকাল একটু ফিল নিতেছি। অবশেষে দীর্ঘ এক রাত জার্নি শেষে আমরা চলেও আসছি কমলাপুর রেল স্টেশন। এখন এখান থেকে যাবো হচ্ছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে মাওয়ার বাস পাওয়া যায়। তো আমরা সবাই মিলে মাওয়ার বাসে উঠেই পড়লাম। সো বুঝতেই তো পারতেছেন, মাওয়ার রাস্তা মানেই তো আগুন। মাওয়া আসার উদ্দেশ্য একটাই থাকে, তাজা ইলিশের স্বাদ পাইতে হলে আপনাকে মাওয়া আসতেই হবে। তো ফাইনালি আমরা চলেই আসছি মাওয়া চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমাদের খাওয়ার জন্য প্রথমে মাছ সিলেক্ট করা লাগবে। তো আমরা 2টা তাজা ইলিশ এ ভাইয়াকে সিলেক্ট করে দিলাম। এই ভাইয়া এখন সুন্দর করে মাছগুলো কেটে আমাদের চোখের সামনে ভেজে দিবে। সেজন্য এখন আমরা সব বন্ধুরা বাইরে একসাথে মজা করতেছিলাম। এরই মধ্যে খাবার দাবার রেডি হয়ে গেল। খাবার সামনে রেখে তো আর দেরি করতে নেই। খাবারটা সুন্দর করে লিঙ্কন আমাদের মাঝে সার্ভ করে দিতেছে। এখন বাজে হচ্ছে সকাল 11টা। সবাই ঘুম ঘুম চোখে খাচ্ছে, কারণ সারা রাত ট্রেনে জার্নি করা লাগছে, কেউ ঠিক মতো ঘুমাতে পারেনি। তারপরে পার্সোনালি আমরা অনেক বেশি এনজয় করছি, মজা করছি। তো খাওয়া শেষে আমাদের হাতে সুন্দরভাবে বিলের কাগজটা ধরিয়ে দিল। তারপরে আমরা বিলটা পে করে পদ্মার পাড়ে একটু ঘোরাঘুরি করতেছি। আর এই মাওয়ার ঘাট থেকে পদ্মা সেতু একদম দেখতে অসাধারণ, এক কথায় জোস। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।